কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। গতকাল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা ব্যাপারে কোনো রকম ঘোষণা করা হয়নি। তাহলে কৃষকদের আর্থিক সহায়তা কিভাবে দেবে, কবে থেকে দেওয়া হতে পারে? কৃষক বন্ধু প্রকল্প কি চালু থাকবে, নাকি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে? সেই বিষয়ে কি আপডেট রয়েছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তবে এইবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে 23 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। অবশেষে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়ে দিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি ওয়েবসাইটে পুরনো লোগোর পরিবর্তে নতুন লোগো সংযোজনের কাজ চলছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার ফলে কৃষকদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো কৃষকদেরকে। তবে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা করলেও কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি। এর ফলে অনেক কৃষকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে নতুন সরকার ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। এই জুন থেকেই নতুন হারে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, গতকালকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের অর্থ জুন মাস থেকেই প্রদান করা হতে পারে। সাধারণত খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়া জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুনভাবে অর্থ প্রদান করা হতে পারে। ফলে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন উভয় ব্যবস্থাই চালু রাখা হতে পারে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন গ্রহণের সুবিধাও যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পুরনো তথ্য ব্যবহার করে সুবিধা দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে নতুন করে তথ্য যাচাই ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে অনেকেই মনে করছেন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও নতুন করে তথ্য যাচাই বা আবেদন প্রক্রিয়া চালু হতে পারে। কারণ যাচাই বাছাইয়ের সময় এমন কিছু নাম পাওয়া যেতে পারে যারা প্রকল্পের প্রকৃত যোগ্য না হয়েও আগে সুবিধা পেয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। রাজ্যে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22শে জুন বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই তারিখটি ঘোষণা করেছেন। নিয়ম অনুযায়ী 18ই জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। কৃষকদের একাংশের ধারণা কৃষকদের জন্য
নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন সংক্রান্ত ঘোষণা এই বাজেটেই আসতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগেও সরকার কোনো ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই গতকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে ২৮,২৫,৭৬৯ জনকে। আর ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে বাংলা শস্য বীমা প্রকল্পের পরিবর্তে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে পারে। একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন মহলে জল্পনা রয়েছে। কেউ কেউ মনে করছেন বর্তমান ১০,০০০ টাকা এবং ৪,০০০ টাকার পরিবর্তে যথাক্রমে ১২,০০০ ও ৬,০০০ টাকা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে সমস্ত সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই সমস্ত উপভোক্তাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিকে সরকার জানিয়ে দিয়েছে, নতুন ভোটার তালিকা এবং বিভিন্ন সরকারি নথির মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। যাদের তথ্য সঠিক এবং যারা প্রকল্পের যোগ্য তারাই ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন। একই সঙ্গে মৃত উপভোক্তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও আগামী দিনে নতুন আপডেট যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ করে উপভোক্তাদের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা চালু হতে পারে। বর্তমানে আগের মতোই তথ্য দেখা গেলেও ভবিষ্যতে যাচাই বাছাইয়ের ভিত্তিতে এই স্ট্যাটাস পরিবর্তন দেখা যেতে পারে। তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি। তাই কৃষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি ঘোষণা ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখা। কারণ কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা এবং অন্যান্য কৃষি সহায়তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবেই জানানো হবে। আগামী ২২শে জুনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে এখন রাজ্যের কৃষকদের নজর সেদিকেই রয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে অ্যানালাইসিস চলছে। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা করা হতে পারে। তো এই বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি। তাহলে কি পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প যুক্ত হবে? সেই বিষয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প যেমন চলছিল ঠিক সেরকমই চলবে, শুধুমাত্র এই দুই প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে। আর পিএম কিষাণ প্রকল্পের ২৩ নম্বর কিস্তির টাকা এই জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া শুরু হবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।